রোহিত শর্মা আর বিরাট কোহলিকে নিয়ে নেট দুনিয়া যে তোলপাড় তার বলার অপেক্ষা রাখে না। এখন সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি 2027 রোহিত আর বিরাটকে দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে না। মানে কেন দেখা যাচ্ছে না সেটা কনফার্ম প্রায় করে দিলেন গৌতম গম্ভীর। কেননা গৌতম গম্ভীর রিসেন্টলি একটা প্রেস কনফারেন্সে বলেই দিলেন যে যদি ঠিকঠাক করে, মানে তার কথা অনুযায়ী যদি ঠিকঠাক করে পারফরমেন্স ভালো না থাকে রোহিত বা বিরাটের, তাহলে কিন্তু 2027 নাও দেখা যেতে পারে। আর সব থেকে বড় কথা, শুধুই যে অস্ট্রেলিয়া ট্যুরের এই ম্যাচগুলোতে ভালো পারফরমেন্স করে গেল আর তারপরে গিয়ে নিউজিল্যান্ড ট্যুর বলো বা আদার্স খেলাগুলোয় পারফরমেন্স তেমন হলো না, তাহলে কিন্তু হবে না বস। প্রত্যেকটা টপ নচ পারফরমেন্সের সঙ্গে 2027 পর্যন্ত খেলতে হবে এই দুজনকে, না হলে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে দেখা যাবে না 2027 ওয়ার্ল্ড কাপে। সেটা পুরোপুরি ডাইরেক্টলি বলো ইনডাইরেক্টলি বলো গৌতম গম্ভীর সেটা বলে দিয়েছে। এবার ঘটনাটা হচ্ছে এখানে দাঁড়িয়েছে অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি। হচ্ছে হর্ষিত রানার ট্রোলকে নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন যে একটা আমাকে নিয়ে করতে পারো, আমাকে নিয়ে ট্রোল করতে পারো, কিন্তু হর্ষিত রানার মতো এরকম একজন যে 23 বছরের একজন খেলোয়াড়, তাকে নিয়ে এইভাবে ট্রোল করাটা উচিত নয়। কিছু মানুষ হচ্ছে ইউটিউব চ্যানেল চালানোর জন্য সেটা ট্রোল করছে, এইসব কথা নিয়ে তিনি হর্ষিত রানাকে নিয়েও কথা বলেছেন। তবে এখানে সত্যি কথা বলতে গেলে কেউ তো ট্রোল করার সময় 23 বছর বা 24 বছর এগুলো দেখে না। তারা দেখে যে হচ্ছে ইন্ডিয়ান টিমে ওই যে 12 জন 15 জনের নাম থাকে বা যে 11 জন খেলে, তাদের মধ্যে কে খেলছে আর তাদের নিয়ে তাদের খেলা নিয়েই কথা হয় বস। রোহিত শর্মা তার পরবর্তী খেলা নিয়ে বা পরবর্তী ম্যাচ নিয়ে যে কতটা এক্সাইটেড বা কতটা যে হচ্ছে আশা করে বসে আছে, সেটা তার ফিটনেস বলো বা তার প্র্যাকটিসের যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেগুলো বলো, দেখলেই বোঝা যায় যে রোহিত শর্মা হচ্ছে 2027 ওয়ার্ল্ড কাপ মুখী হয়েই কিন্তু হচ্ছে পুরো জিনিসটা করছে। এবার ভগবান না করুক যে হচ্ছে হঠাৎ অস্ট্রেলিয়া ট্যুরটা খারাপ যাক বা অস্ট্রেলিয়া ট্যুরে এমন কিছু হোক, সেটার পরেই দুজন না আবার অবসর ঘোষণা করে দেয়, তাহলে কিন্তু ভাই মানে কি বলা যায়, আর 2027 এই দুজন ব্যক্তিকে আমাদের দেখা আর মনে হবে না। কারণ হচ্ছে বিরাট আর রোহিতকে দেখার জন্য, সেই রৌপ্য জুটিকে দেখার জন্য এখানে শুভমান গিল তো বলছে যে দুজনকে প্রয়োজন এই টিমে, কিন্তু কোথাও গিয়ে গৌতম গম্ভীর বলছে তখনই এরা দুজন থাকতে পারবে যদি তাদের পারফরমেন্স শুধু ভালো নয়, টপ নচ হতে হবে। আর সেটা মানে কন্টিনিউয়াসলি এরকম হতে থাকতে হবে। এটাই হচ্ছে বড় ব্যাপার। এটা মন খারাপের জায়গা যদি রোকো জুটিকে না দেখা যায় ওয়ার্ল্ড কাপে। এখন থেকে ওয়ার্ল্ড কাপ নিয়ে যেভাবে চলছে, এটা দেখার যে কি হয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, আর ইউটিউব থেকে ইউটিউবে নতুন হলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।